বন্ধুরা, গতকালকের মার্কেট তো দেখেইছেন। ওভারঅল রেঞ্জ বাউন্ড হলেও বাজারের মধ্যে অন্যান্য দিন যেমন ফ্রিকি নয়েজ থাকে সেই রকম কিন্তু ছিল না। তলার দিকে কখনো ডিপ নিচ্ছিল, কখনো বাউন্স নিচ্ছিল, এরকম করতে করতেই একটা ট্রেডিং সেট আপ কিন্তু নিফটির ক্ষেত্রে এইসব জায়গা থেকে বেরিয়েছে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও এইসব জায়গা থেকে একটা প্রপার ট্রেডিং সেট আপ কিন্তু আমরা পেয়েছি। এবার কালকের দিনে যে এই মুভমেন্টটা দেখা গেছে, এটার কারণ কি? অথচ আপনারা জানেন যে প্রতিদিনই এফআইআই কিন্তু সেল করে করে যাচ্ছে। লাস্ট দুদিন ধরে দেখেছেন যে বিভিন্ন ইম্পর্টেন্ট লেভেল ব্রেক করে যাওয়ার পর ডিআইআই কিন্তু বাইং সেট আপ তৈরি করে। তার ফলে কিন্তু আনএক্সপেক্টেড যে মুভগুলো বাউন্স এসছে সেগুলো কিন্তু দেখা গেছে। যাই হোক, এই সিচুয়েশনের মধ্যে যদি খেয়াল করে দেখেন, তাহলে হচ্ছে আরবিআই এর কালকের দিনে কিন্তু একটা মিটিং ছিল রেপো রেট কাট নিয়ে। সেই মিটিং এর ফলেই কি রিপার্কেশন হয় তার আগে বাজার কিন্তু তলার দিকে কখনো ডিপ, কখনো একটা বাউন্স এরকম করতে করতে কিন্তু চলছিল। আলটিমেট প্যাটার্ন ইন্টারডে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী ফলো করেছে এবং এই লেভেলটার জায়গা থেকে তলার দিকের জন্য একটা সুন্দর মুভমেন্ট দিয়েছে। এবার এখান থেকে আগের দিনের জন্য মানে সোমবার দিনের জন্য কি হতে পারে নিফটি বা ব্যাংক নিফটি, এখানে যদি প্যাটার্ন হিসাব করতে যান, যেটা আগের ভিডিওতেও বলেছিলাম, আগের দিনের জন্য শুক্রবারের জন্য যে বাজারের মধ্যে 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু প্যাটার্ন নেই। তো আজকের দিনেও সেম সিচুয়েশন হয়ে আছে। সোমবারের জন্য কিন্তু 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী কোনো প্যাটার্ন নেই। ইন্ট্রাডে করার জন্য কিন্তু প্যাটার্ন নেই। ইন্ট্রাডে করার জন্য ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশনই আপনাকে দেখতে হবে। কিন্তু আওয়ারলি চার্ট যদি দেখেন, এখানে সুইং হাই আর সুইং লো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। সেই জন্য আওয়ারলি চার্ট খুলে দেখানোর চেষ্টা করছি যে এইখানে সিচুয়েশন অ্যাকচুয়ালি নিফটিতে কি হয়ে আছে। আওয়ারলি যদি হাই দেখেন, সেটা হচ্ছে ঠিক এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 23,514-16, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন। এই সুইংটা ব্রেক করে যদি সাস্টেন করে দেয়, তাহলে এখান থেকে আপ সাইডের দিকের জন্যই দেখবেন। এবং গত সপ্তাহের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এটা 24,200 পর্যন্ত কন্টিনিউ হতে পারে। আবার তলার দিকে যদি দেখেন, ঠিক এই সুইংটা এইখানে যেটা আছে, যেটা হচ্ছে 23,282, এই লেভেলটা ব্রেক করে যদি চলতে শুরু করে, তাহলে কিন্তু তলার দিকের জন্যই মুভমেন্ট করতে শুরু করবে। ফার্স্ট টার্গেট কোথায় পাবেন? আগের আওয়ারলি টাইম ফ্রেমের যে সুইং লো সেই জায়গাটার কাছাকাছি। এখানে একটা সাপোর্টের কাজ করবে, যেটা হচ্ছে 23,150-51। তারপরে ব্রেক করে দিলে এখান থেকেও কিন্তু ডিপ নিতে শুরু করবে এবং সেই ডিপটা কিন্তু 22,000-এর লেভেলে চলে আসবে। এবার এই সিচুয়েশনটা হয়ে আছে, তো সোমবার দিন কিরম লাগছে যদি দেখেন বিটিসি মানে বিটকয়েন, তাহলে দেখবেন ক্র্যাশ কিন্তু অলরেডি বিটকয়েনের মধ্যে চলে এসছে। ডাউ জোন্স বলুন, ন্যাসড্যাক বলুন, কিন্তু ভালো মতন মাইনাসে বন্ধ করেছে। গিফট নিফটিও প্রায় 400 পয়েন্টের মতন মাইনাসে গিয়ে বন্ধ করেছে। এক্সপেক্ট করা হচ্ছে যে সোমবার দিন বাজার তলার দিকের জন্য ডিপ নিতে পারে। হ্যাঁ, গ্যাপ ডাউনের সঙ্গে হয়তো খুলতে পারে, খোলার পর কি হতে পারে, আবারও ডিআইআই থেকে যদি সাপোর্ট চলে আসে আপসাইডের দিকের জন্য বাউন্স করবে। সেখানে যদি ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কোনো প্যাটার্ন পাওয়া যায়, তাহলে ট্রেড করা যাবে। আদারওয়াইজ কিন্তু করা যাবে না, কারণ 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখানে কোনো রকম প্যাটার্নের কোনো সিচুয়েশন তৈরি নেই। যা তৈরি হবে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন তৈরি হবে। সাপোজ ধরুন গ্যাপ ডাউনে খুললো, কিন্তু 23,280-82 লেভেলটাকে ব্রেক করতে পারলো না, তারপর উপরের দিকের জন্য করতে, তখনও আপনাকে ইন্টারডে ফেস প্রাইজেকশন অনুযায়ী এইখানে যে সুইং হাই তৈরি হয়ে আছে সেই জায়গাটা ব্রেক করার পরে কিন্তু আপনাকে ট্রেড নিতে হবে। যদি সাপোজ ধরুন ব্রেক করে দিল, গ্যাপ ডাউনে খুললো, এর তলায় চলে গেল, গিয়ে বারবার বাউন্স দিতে শুরু করলো, কিন্তু উপরের দিকে সাস্টেন করতে পারলো না, তাহলে লুপ তৈরি করবে, করার পর ইন্টারডে সুইং লো হাফ অ্যান আওয়ার ব্রেক করলে আবারও তলার দিকের জন্য এই সিচুয়েশনে দাঁড়িয়ে যাচ্ছে। জন্য ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশনে আপনাকে ফলো করতে হবে। এবং এখান থেকে কি দেখতে পাচ্ছেন, উপরের দিকে সুইং হাই গুলো আর ব্রেক করছে না, সুইং লো গুলো কিন্তু ব্রেক করছে। এটাও কিন্তু একটা পয়েন্ট, খেয়াল রাখবেন। সোমবার দিন যদি গ্যাপ ডাউন হয় 23,080 তলায় কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয়, তাহলে এখান থেকে শর্ট করা যেতে পারে। এবং স্ক্যাল্পিং মুভমেন্ট হিসাবে আপনি যতটা পর্যন্ত মোমেন্টাম দেখবেন ততক্ষণ হোল্ড করতে পারেন। মোমেন্টাম যেখানে গিয়ে দেখবেন যে লস করছে, আর তলার দিকের জন্য যেতে পারছে না, সেখানে গিয়ে একবার এক্সিট করুন, তারপরে ইন্টারপ্রাইজ প্রাইস এক্সিট দিন। তারপরে যদি প্যাটার্ন কিছু তৈরি হয়, রিভার্সাল প্যাটার্নই হোক বা কন্টিনিউশন প্যাটার্নই হোক, সেই অনুযায়ী প্রজেকশন লেভেল ড্র হবে, তারপর পিয়ার লেভেল সেট হবে, তারপরে ট্রেডিং সেট শুরু হবে। তার আগে আরো একটা জিনিস দেখতে হবে, সেটা বাজারের মধ্যে কতটা নয়েজ আছে। নয়েজ যদি খুব বেশি থাকে, তাহলে কিন্তু ট্রেডিং সেট ওপেন করা যাবে না, কারণ সেখানে প্রিমিয়াম বাড়তে চাইবে না, সেখানে অপশন সেলিং এর উপরে জোর দিতে হবে।
আর যদি দেখা যায় যে বাজারের মধ্যে নয়েজ কম আছে, তাহলে কিন্তু ট্রেডিং সেটআপ ওপেন করা যেতে পারে। ব্যাংক নিফটি তো সেম সিচুয়েশন হয়ে আছে। 5 মিনিটের টাইম ফ্রেম দেখে এখানে কিছু বুঝতে পারবেন না যে বাজার এখান থেকে উপরের দিকে যাবে নাকি তলার দিকে যাবে। সেন্টিমেন্ট যদি দেখেন সেটা হচ্ছে নেগেটিভ হয়েই গেছে অলরেডি। তাহলে সুইং লো এখানে কোথায় দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 54,150, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পাচ্ছি 142-এ। তার মানে এই সুইং লোটা যদি ইন্টারডে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী ব্রেক করে কন্টিনিউ সাসপেন্ড করে বা গ্যাপ ডাউনের তলায় খুলে ছোটখাটো বাউন্স দেওয়ার পর যদি সাসপেন্ড না করতে পারে, এর তলাতেই চলে, তাহলে এই নেক্সট সুইং লো এইটা যেটা হচ্ছে 54,000, আর এটাকেও ব্রেক করে যদি চলে, তাহলে নেক্সট সুইং লো সেটা হচ্ছে 53,828। তারপরে সুইং লো হচ্ছে এইখানে, যেটা হচ্ছে 53,537। অ্যাকচুয়ালি আপনাকে খেয়াল কি রাখতে হবে, এটা ব্রেক করে চলার পর যতক্ষণ মোমেন্টাম থাকছে বাজারের মধ্যে, ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে হবে। সেটা হতে পারে যে এই সুইং লোটার কাছাকাছি এসে দেখলেন স্পিডেই হয়তো ব্রেক করে চলে গেল, সেটাও আপনাকে দেখতে হবে। এবং স্ক্যাল্পিং অপরচুনিটিস হিসেবে এইখানে মুভমেন্টটা নিতে পারা যেতে পারে। এরপরে ইন্টারডে ফেস প্রাইস অ্যাকশনের উপরই জোর দিতে হবে। সেখানে প্রাইস অ্যাকশন অনুযায়ী কি ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে সেটা দেখতে হবে। তারপর যদি দেখা যায় যে রিভার্সাল প্যাটার্ন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, কত দূর পর্যন্ত যেতে পারে, তার জন্য প্রজেকশন লেভেল ড্র করতে হবে। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাতেও কিন্তু আপনাকে প্রজেকশন লেভেল ড্র করতে হবে, তারপরে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন নেক্সট ট্রেডটার জন্য। সেই জন্য প্রথম যে ট্রেডটা আছে সেটা হচ্ছে এই সুইং গুলোর মধ্যেই আপনি ব্রেক করলে, সেখানে যদি কন্টিনিউ ব্রেক করার পর উপরের দিকে বাউন্স করার চেষ্টা করছে, ফেল করছে, তাহলে এইসব জায়গা থেকে তলার দিকের জন্য মুভমেন্ট দেখবেন। এবার আপসাইডের দিকের জন্য যদি ধরেন, তাহলে হচ্ছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 54,870, এর ওপরে যদি গ্যাপ আপ ওপেনিং কোনো কারণে হয়ে যায়, তাহলে হচ্ছে তলার দিকের জন্য ডিপ নিতেই পারে। যদি সাস্টেন না করে তলার দিকের ডিপটা, যদি দেখেন যে 54,865-র ওপরেই কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে হাফ অ্যান আওয়ারের সুইং হাই ব্রেক করলে আপসাইডের দিকে জন্য স্ক্যাল্পিং মুভমেন্ট দেখতে পারেন। এবার আসি আমরা আওয়ারলি চার্টে, কারণ এর থেকে বেশি কিছু নেই আর আলোচনা করার জন্য 5 মিনিট চার্ট অনুযায়ী, কারণ 5 মিনিট চার্টের মধ্যে আর কিছু আপনার রিফ্লেক্ট হচ্ছে না। এবার ব্যাংক নিফটিতে এখানে কি দেখা যাচ্ছে, যে উপর থেকে তলার দিকের জন্য পড়েছিল, একটা বাউন্স নিয়েছে, আবার তলার দিকের জন্য এসছে, আবার উপরের দিকের জন্য চলছে। এই মুভটা কত দূর পর্যন্ত যেতে পারে, তার জন্য আপনাকে কি দেখতে হবে, এইখানে সুইং হাই আর সুইং লো মার্ক করে দিয়েছি। ঠিক এইখানেই আওয়ারলি সুইং হাই যেটা আছে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে ছিল, এটা কিন্তু ব্রেক অলরেডি করে চলছে বাজার। তাহলে এইটার আর কোনো গুরুত্ব নেই এই মুহূর্তে। গুরুত্ব হচ্ছে 54,865, এই লেভেলটা ব্রেক করে যদি চলতে শুরু করে, তাহলে নেক্সট হচ্ছে 55,200, তারপরে হচ্ছে 55,800, 56,000, এই পর্যন্ত মুভমেন্টটা কিন্তু আপসাইডের দিকে জন্য যেতে হবে। যদি 54,865 এই লেভেলটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে, আদারওয়াইজ যদি দেখা যায় যে 54,140 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, তাহলে নেক্সট সুইং লো গুলো আওয়ারলি অনুযায়ী আপনাকে দেখতে হবে। নেক্সট হচ্ছে ঠিক এই জায়গাটার কাছাকাছি, এটা হচ্ছে 53,988 বা 54,000, যেটা আপনার সঙ্গে আগেই শেয়ার করলাম। তারপরে যদি লো দেখেন, সেটা হচ্ছে এইখানে 53,850-এর কাছাকাছি। তারপরে কিন্তু খোলা ময়দান তলার দিকের জন্য মুভ করতে। বাজারের সেন্টিমেন্ট কি আছে, নেগেটিভ আছে। নেগেটিভ সেন্টিমেন্টে বাজার তলার দিকের জন্য পড়তেই পারে, কিন্তু এই আওয়ারলি চার্ট অনুযায়ী এই লোটাকে ব্রেক করছে না, সেটা হচ্ছে দেখার। যদি ব্রেক করে তবেই কিন্তু এখান থেকে একটা মুভমেন্ট তলার দিকের জন্য আমরা দেখতে পাবো। আদারওয়াইজ কিন্তু সেরকম কোনো মুভমেন্ট আসবে না। তলার দিকে গ্যাপ ডাউন হওয়ার পরেও দেখতে পারেন যে টিআইআই সাপোর্ট করলো। টিআইআই মিনস হচ্ছে ডোমেস্টিক ইনভেস্টার, আর সেই ডোমেস্টিক ইনভেস্টারের মধ্যে বড় বড় কোম্পানির নাম আছে, আমি নিতে পারছি না, কারণ হচ্ছে সেবির গাইডলাইন্স অনুযায়ী শেয়ার মার্কেটে যেসব কোম্পানি আছে তাদের নাম নেওয়া যায় না। তো যাই হোক, নাম নিতে পারছি না, মোটামুটি সকলেই প্রায় বুঝিয়ে গেছেন। তো তারা কিন্তু ডিআইআই, মানে ডোমেস্টিক বড় বড় ইনভেস্টর যারা আছে, তারা কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করতে শুরু করে। নির্দিষ্ট কিছু লেভেল ব্রেক করতে গেলে এখানে কিন্তু ইনভেস্ট করে, এবং এফআইআই যখন সেলিং করে বাজার তখন তলার দিকে করতে থাকে ক্রমাগত। আর কিছু কিছু লেভেলে গিয়ে সাপোর্ট দেওয়ার জন্য সেখানে কিন্তু ডিআইআই বাই করতে থাকে, সেখানে আচানক মুভমেন্ট কিন্তু উপরের দিকের জন্য করতে শুরু করতে থাকে। সেটা সেই দিনের জন্য বা নেক্সট কয়েকদিনের জন্য কন্ট্রোল যেটা হয়, সেই কন্ট্রোল করার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি করা হয়, যাতে
সেই ফল যাতে আমার বাজারের মধ্যে চলে আসে। তো এই জিনিসগুলো তো চলেই মার্কেটের মধ্যে। এগুলো যারা যারা একটু স্টাডি করবেন বা একটু বেশি চর্চা করবেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। যারা বিগিনার্স আছেন তারা হয়তো এই সব কথাগুলো বুঝতে পারছেন না। যাই হোক, নর্মালি হচ্ছে এই সিচুয়েশন সোমবারের জন্য সেন্টিমেন্ট নেগেটিভ আছে। তো নেগেটিভ সেন্টিমেন্টে নেগেটিভ হিসেবে বলতেই পারে, কিন্তু নেগেটিভ খোলার পর যদি দেখা যায় যে আর তলার দিকের জন্য ইন্টারেস্ট দেখাচ্ছে না, তাহলে কিন্তু এখানে সুইং হাই ব্রেকের পর যে কোনো সময় একটা বাউন্স কিন্তু আমরা দেখতে পারি। আর আওয়ারলি লেভেলগুলো কিন্তু ফলো রাখবেন। আওয়ারলি লেভেল কেন খেয়াল রাখতে বলছি, নিফটির ক্ষেত্রে বা ব্যাংক নিফটির ক্ষেত্রে 1 আওয়ার যদি চারটাকে করে দেওয়া হয়, তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কেন বলছি। কারণ যদি দেখেন যে গ্যাপ ডাউনও খুলেছে বাজার, সে ব্যাংক নিফটি হোক নিফটি হোক, নিফটির ক্ষেত্রে যদি দেখেন যে 23,280 82 এটাকে ব্রেক করতে পারেনি, গ্যাপ ডাউন অথচ খুলেছে এবং তলার দিকে আর যাচ্ছে না। বা ব্যাংক নিফটি তো যদি দেখেন যে 54,140 এটাকে আর ব্রেক করতে পারেনি, গ্যাপ ডাউনে অথচ খুলেছে, বারবার হিট করছে তলার দিকের জন্য কিন্তু যেতে চাইছে না, তাহলে কিন্তু জানবেন এখান থেকে বাউন্স কিন্তু আবারও করতে শুরু হবে বাজার। এবং এত প্যানিক হবার কিছু নেই যতক্ষণ না ডেইলি সুইং লো, মানে ডেইলি সুইং লো মানে হচ্ছে সুইং মিন্স হচ্ছে উপর থেকে তলায় পড়েছে, একটা বাউন্স দিয়েছে, আবার তলার দিকের জন্য আসছে, কিন্তু এই লোটাকে যদি ব্রেক করে তখন হয়তো একটা এখান থেকে প্যানিক সৃষ্টি হতে পারে। তার আগে কিন্তু নয়। সেই অনুযায়ী যদি দেখেন ক্ষেত্রে এই জায়গাটা যেটা হচ্ছে 23,150 ব্রেক করলে স্মুথ তলার দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করবে। তেমনি ব্যাংক নিফটির ক্ষেত্রেও হচ্ছে ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে 53,000, এটাকেও ব্রেক করলে কিন্তু স্মুথ তলার দিকের জন্য ট্রেড করতে শুরু করবে বাজার। তার আগে পর্যন্ত গ্যাপ ডাউন হলেও সেই দিনের জন্য হয়তো মাইনাসে থাকলো বা কিছুক্ষণ নেগেটিভ থাকার পর, যেমন লাস্ট দুদিন ধরে দেখছি যে বাজার হঠাৎ উপরের দিকের জন্য বাউন্স করতে শুরু করে দিল বা কোনো একটা পজিটিভ নিউজ চলতে শুরু করলো, তাহলেই কিন্তু বাজার আপার আপার সাইডের দিকের জন্য করতে শুরু করে দেবে। সুতরাং এইরকম সিচুয়েশন যদি হয়, তাহলে এই লেভেলগুলো যদি আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যদি না ব্রেক করে, যেটা হচ্ছে 23,280 আর ব্যাংক নিফটির ক্ষেত্রে 54,140, তাহলে কিন্তু এখান থেকে বাউন্স কিন্তু করবে আপসাইডের দিকের জন্য কিন্তু বাজার যাবে। তো কেমন আপনাদের কি মত, এটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।